গুড ইভিনিং দোস্ত, আমি সামিরুল ছোটেটার। আজকে 17 জুলাই, চলুন মার্কেট করি। আজকে 17 জুলাই মার্কেট একটু গ্যাপ আপ ওপেন হয়েছিল, তারপরে মার্কেট ডাউন 10 চলে আসে। প্রায় 1-2 ঘন্টা মার্কেট ডাউন 10 আসার পরে একটু পুল ব্যাক নিয়ে একটা যে সাপোর্ট ছিল, সাপোর্টটা মার্কেট ব্রেক করার চেষ্টা করেছিল, ব্রেক করতে পারেনি, তাই মার্কেট আবার ফলতোর ডাউন 10 হয়েছে। আজকে মার্কেটে দুই দিকে ট্রেন্ডিং ছিল, প্রথমে ডাউন 10 ছিল একটু, তারপরে একটু বুলিশ গেছে, তারপর আবার ডাউন 10 গেছে। মার্কেট আজকে ডাউন 10 ছিল, তবে A2রা একটু বুলিশ মার্কেট গেছে। A2তে হয়তো কেউ যদি এখানে বাই করতো তাহলে হয়তো প্রফিট কামাতো। তো চলুন এখানে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে সেটাই দেখব। আপনারা যদি ভালো করে এই জায়গাটা ফলো করেন তাহলে মার্কেট প্রায় 2 ঘন্টা ফল করার পরে এই জায়গাতে ভালো করে দেখুন, এখানে একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে, একটা ইলগালফিন ক্যান্ডেল তৈরি হয়েছে। আর মার্কেটটাও দেখুন, এখানে একটা ছোট্ট একটা ইম্পর্টেন্ট মান নিচ্ছে। তারপরে মার্কেট একটু ফলতোর উপরে গেছে, কিন্তু যেহেতু মার্কেট আজকে ডাউন 10 ছিল, আর এই যে সাপোর্ট ছিল একটা, এই সাপোর্টটা যখন ব্রেক করে যায় সেটা সাপোর্ট থাকে না, সেটা রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো এই রেজিস্ট্যান্টটা মার্কেট পার করতে পারেনি, এখান থেকে ফলতোর হয়েছে মার্কেট। তারপরে দেখুন এই জায়গাতে একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে, এখান থেকে ভালো সেলিং হয়েছে। তো চলুন এই জন্যে কি একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে সেটাও চলুন দেখে নিই। আপনারা যদি ভালো করে এই দুটো ক্যান্ডেলকে ফলো করেন, যদি দুটো ক্যান্ডেলকে মিলিয়ে দেন, এখান থেকে একটা ইলগালফিন ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে। এখানে একটা এরকম শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা হচ্ছে শুটিং স্টার সেলিং ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ভালো করে দেখুন এই জায়গাতে তৈরি হয়েছে। তারপরে দেখুন মার্কেটটা একটা ভালো ট্রেন্ডিং ছিল, ডাউন 10 ছিল। তো আজকে দুই জায়গাতে প্রফিট করতে পারতেন, আপনি ট্রেড নিতেন। এই জন্য একটা বুলিশ, ছোট্ট একটা বুলিশ ছিল, তারপরে এই জন্য একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে একটা সেল হতো। চলুন দেখি আরও বড় টাইম ফ্রেম করে। তো চলে এসেছি আমরা ডেল টাইম ফ্রেমে। মার্কেট যেহেতু আপনারা জানেন এই একটা রেজিস্ট্যান্ট থেকে মার্কেট প্রায় কয়েকদিন থেকে ডাউন 10 আসছে মার্কেট, এই জন্য একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছিল। তারপরে মার্কেট বুলিশ যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বুলিশ যেতে পারেনি। আজকে মার্কেট আবার বাউন্স ব্যাক নিচে চলে এসেছে। আজকে যেহেতু মার্কেট নিয়ে চলে এসেছে, দেখুন এই যে একটা এখানে সাপোর্ট আছে, সেই সাপোর্টটা যদি ব্রেক করে যায় মার্কেটে, তাহলে এখানে একটা আবার ছোট্ট সাপোর্ট আছে, এই সাপোর্ট হিসেবে হয়তো মার্কেট থামতে পারে। তবে ট্রেড করার আগে আপনারা নিজে অ্যানালাইজ করবেন, ট্রেড করবেন। ধন্যবাদ।